চালের পিঠা উৎসবের আগের দিন আমি একটি পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম এইটার রেসিপি লাগলে অবশ্যই তোমরা আমাকে জানাবা। তো আমাকে কিছু মিষ্টি আপুরা কমেন্ট করেছে যে আপু এই রেসিপিটা দিও, তাদের জন্য এই ভিডিও। ফার্স্টে কিছু সেমাই নিয়ে এভাবে গুঁড়ো করে নিতে হবে, যেহেতু এইটার নাম পাখির বাসা তার জন্য কিন্তু এই প্রস্তুতি। দেন এই সেমাইগুলোকে একটা করে ঘি দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে চিনি, কিছুটা পরিমাণ লবণ ছিটিয়ে আর একটু ভেজে নিতে হবে। অ্যান্ড এইটাকে আঠালো বানানোর জন্য দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু এটা আঠালো হবে এবং কাপে রাখলে পাখির বাসাটা খুবই সুন্দর হবে। দেন একটি গ্লাসে ঘি মেখে এইটার ভেতরে দিয়ে দিতে হবে, কিন্তু রেডি হয়ে যাবে এই সুন্দর পাখির বাসাগুলো। দেন এখানে পুর বানানোর জন্য নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ দুধ এবং এখান থেকে একটু উঠিয়ে নিয়ে সেটার ভেতরে আগার আগার পাউডার মিক্স করে নিতে হবে। অ্যান্ড এইটা জাল করার পর আগার আগারের মিশ্রণ দুধটা দুধের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা একদম আঠালো আকৃতি ধারণ করবে। এইটা কিন্তু তৈরি হয়ে যাবে একটি পুর হিসেবে। তোমরা চাইলে এখানে কিন্তু ফ্রুটও ইউজ করতে পারো, তবে পিঠার মধ্যে ফ্রুট না দেওয়াটাই ভালো হবে। দেন এরকম পর্যায়ে এসে পড়লে তোমরা এইটাকে নামিয়ে নেবে। এটা কিন্তু এখন পুর হিসেবে একদম রেডি। দেন পাখির বাসাগুলোর উপরে একটু একটু পুর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিতে হবে। দেন লাস্টে আমাদেরকে দিতে হবে কিছুটা পরিমাণ বাদাম কুচি আর সৌন্দর্যের জন্য গোলাপের পাপড়ি। তাহলে কিন্তু আমাদের রেডি, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে পাখির বাসা পিঠা। এটাকে অনেকে সাদিয়ার মন পিঠাও বলে থাকে। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।